আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং টেক বখতিয়ার। আপনাদের মধ্যে অনেকে জানতে চেয়েছে কিভাবে ঘরে বসে কিংবা মোবাইলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হয়, কিভাবে পেমেন্ট করতে হয় অনলাইনে, এবং যে এসএমএসটি পাঠাতে হয় তার প্রসিডিওর কি। তো আজকের ভিডিওতে আমি সেই টোটাল প্রসেস নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা ক্রোম ব্রাউজারে চলে গেলাম, সেখান থেকে সার্চ বারে লিখে দিলাম du.edu.bd। তো আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্ভার নিয়ে আসবে। আমরা এখানে ক্লিক করে লগ ইন অপশন দেখতে পাবো। উপরে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা চাইলে তথ্যগুলো পড়ে নিতে পারেন এবং ছবির জন্য ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো আমরা লগ ইনে ক্লিক করে দিলাম। এখান থেকে উচ্চ মাধ্যমিক রোল বা সমসমান আইডি, অর্থাৎ আপনার উচ্চ মাধ্যমিকের রোলটি দিতে হবে। তো আমরা আমাদের উচ্চ মাধ্যমিকের রোল, উচ্চ মাধ্যমিকের ভোট, তারপর উচ্চ মাধ্যমিকের পাসিং ইয়ার এবং মাধ্যমিকের রোল যথাস্থানে বসিয়ে দিলাম। তারপর দাখিলকরণে ক্লিক করলে আমাদেরকে এই ওয়েবসাইটটি নিয়ে আসবে। তো এখান থেকে আমি আমার আবেদনযোগ্য ইউনিট সমূহ দেখতে পাবো, অর্থাৎ আমার জিপি অনুযায়ী আমি যে সকল ইউনিটে আবেদন করতে পারবো সেগুলো নিচে শো করবে। তো এবার আপনারা নিশ্চিত করছিতে ক্লিক করে দিবেন। তারপর এই ওয়েব পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা আপনাদের ভার্সনটি সিলেক্ট করে দিবেন। তো আমরা বাংলা ভার্সন, এবং ডান পাশে দেখতে পাচ্ছেন প্রশ্নের ধরন, এখান থেকে বাংলা পরীক্ষা নিতে ইচ্ছুক এখানে ক্লিক করে তারপর বর্তমান ঠিকানায় ক্লিক করবেন। এখান থেকে দেশ বাংলাদেশ, বিভাগ ঢাকা, জেলা ঢাকা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আপনাদের উপজেলা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে খিলগাঁও সিলেক্ট করে দিলাম। ইউনিয়ন বা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করব আমরা 1, দক্ষিণ সিটি কর্পোরেশনের থেকে অঞ্চল এ ব্লক বা বি ব্লক যেটা হয় সেটা দিয়ে দিবেন। তারপরে আপনারা এখান থেকে বাড়ি, ব্লক ও অন্যান্য তথ্য দিয়ে নিচে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সব কিছু দিয়ে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে এই পেজে নিয়ে আসবে। তারপর শিক্ষার্থীর পিতা ও মাতার মোবাইল নাম্বার অথবা নিজের মোবাইল নাম্বার। তো শিক্ষার্থীর নিজের মোবাইল নাম্বারটা ব্যবহার করা উত্তম হবে। ডান পাশে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। তারপর এখান থেকে শিক্ষার্থী তার নিজের ইমেল অ্যাড্রেস ব্যবহার করবে। নিচে দেখতে পাচ্ছেন পিতা মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বারের অপশন রয়েছে। এগুলো অপশনাল, আপনারা চাইলে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে পারেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। ডান পাশ থেকে পরীক্ষার কেন্দ্রের বিভাগীয় শহর ঢাকা এবং নিচে কোটার অপশন দেওয়া রয়েছে। যদি কোটা না থাকে তাহলে আমরা পরবর্তী ধাপে চলে গেলাম। তো এই ধাপে চলে আসার পর তোমাদেরকে ছবিটাকে রিসাইজ করে নিতে হবে। যে কোনো একটা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে থার্ড পার্টি কোনো সফটওয়্যার কিংবা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে তোমরা চাইলেই ছবিটাকে রিসাইজ করে নিতে পারো। তো আমার কাছে যেহেতু ফটোশপ রয়েছে, আমি ফটোশপেই রিসাইজ করে নিচ্ছি। তো ছবি সাইজ করা হয়ে গেছে। এবার আমরা আবারও ওয়েবসাইটে চলে যাই। এখান থেকে আমাদের ছবিটি আপলোড করে দিলাম। ডান পাশে দেখতে পাচ্ছেন আপনার আপলোডকৃত ছবিটি সঠিক। নিচে ছবি দেখুনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডান পাশে পরবর্তী ধাপের অপশন চলে আসবে। তো এই ধাপে চলে আসার পর তোমরা তোমার মোবাইলের অবশ্যই নাম্বারগুলো বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক এগুলো হতে হবে। গ্রামীণ সিম যদি হয় তাহলে কিন্তু এই এসএমএসটি পাঠানো যাবে না। তো তোমরা তোমাদের মোবাইলের এসএমএস অপশনে চলে যাবে। সেখান থেকে নিউ মেসেজ অপশনে গিয়ে উপরের স্ক্রিনে দেখা যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে একটি এসএমএস পাঠাতে হবে। তো আমরা এসএমএস পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পর আমাদেরকে ফিরতি এসএমএসে একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তো আমরা সার্ভারে ঢুকে এই পাসওয়ার্ডটি যথাস্থানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন দাখিল করুন। আমরা দাখিলকরণে ক্লিক দিলে আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আমাদের খুব বেশি একটা কাজ নেই। নিচে চলে যাব আমরা সরাসরি। নিচে গেলে দেখতে পারবো আমি নিশ্চিত, উপরের তথ্য সঠিক। এখান থেকে নিশ্চিতকরণে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। আমরা আমাদের তথ্যগুলো সঠিকভাবে বসিয়ে দিয়ে পুনরায় আবারও লগ ইন করে নিব। লগ ইন করার পর আমাদেরকে এই ওয়েব পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা উপরে যা যা লেখা আছে এগুলো একবার পড়ে নিব। পড়ে নেওয়ার পর আমি যদি আমার ছবি পাল্টাতে চাই তাহলে আমি নইতে ক্লিক করব। যদি ছবি পাল্টাতে না চাই তাহলে ছবির উপরে ক্লিক করে আমাদের পাসওয়ার্ডটি পুনরায় এখানে লিখে সাবমিট বাটনে ক্লিক করে দিব। সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদেরকে এই ওয়েব পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে ইউনিটে আবেদন করতে চান সেই ইউনিটের উপর ক্লিক করে আবেদনে ক্লিক করলে আমাদেরকে এই ওয়েব পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিং বা সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা দিতে পারি। এখানে মোট টাকার পরিমাণ 1000 টাকা চলে এসেছে। এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করব, সেই জন্য এসএসএল কমার্সে ক্লিক করে দিলাম।
এখান থেকে আমরা আমাদের বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, সেই জন্য বিকাশ সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ডান পাশে গো ফর পেমেন্ট, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদেরকে এই ওয়েব পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিংয়ে চলে যাব। মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক দেওয়ার পর বিকাশ সিলেক্ট করে দিব। আপনার যদি রকেট, নগদ, শিওরকেস থাকে তাহলে আপনি অন্যগুলো সিলেক্ট করতে পারেন। তারপর আমি আমার বিকাশ নাম্বার তুলে দিলাম। বিকাশ নাম্বার তুলে কনফার্ম করার পর মোবাইলে একটি ওটিপি মেসেজ চলে যায়। এখান থেকে ওটিপি মেসেজটি দিয়ে কনফার্ম করলাম। কনফার্মে ক্লিক করার পর আমাদের যে বিকাশের পিন নাম্বারটি রয়েছে সেটি দিয়ে আবারও কনফার্ম করলাম। অবশ্যই মোবাইলে আগে থেকে টাকা ঢুকিয়ে রাখতে হবে। অভিনন্দন, আপনি সফলভাবে টাকা জমা দিতে পেরেছেন, অর্থাৎ আপনার গণিয়টের জন্য আবেদনটি সম্পন্ন হয়েছে। এখান থেকে আমরা পেমেন্ট রিসিপ্ট ডাউনলোডে ক্লিক করে দিলে আমাদের যে এই রিসিপ্টটি রয়েছে সেটি ডাউনলোড হয়ে যাবে। তো এই তো ছিল একটি ইউনিটে কিভাবে আবেদন করতে হয় তার প্রসিডিওর। বাকি ইউনিটগুলোতে যদি আবেদন করতে চাও তাহলে কিভাবে করবা, তোমাদের প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো ওইখান থেকে যেই ইউনিটে আবেদন করেছো সেই ইউনিটের পেমেন্ট সম্পূর্ণ হয়েছে, এবং তোমরা যদি অন্য ইউনিটে আবেদন করতে চাও শুধুমাত্র ইউনিটের উপর ক্লিক করে অনলাইন পেমেন্ট সম্পূর্ণ করানে ক্লিক দিলেই হয়ে যাবে। সাথে সাথে টাকাটা পে হয়ে যাবে এবং তোমাদেরকে পেড স্লিপটা পাঠানো হবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার রেগুলার ভিডিও তারা একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। সো দ্যাটস ইট গাইস, নো মোর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ guys enjoy this video, so don't forget to hit the like button, press the bell icon. So take care of fun. আল্লাহ হাফেজ।